এই দর্শক, যেটা আবহাওয়ার পরিবর্তে কেউ যদি হা করে কিছুটা হলেও বোঝা যায়, কিন্তু প্রকাশ করতে পারে না কেউ। কিন্তু এত তাড়াতাড়ি যে সত্যটা বেরিয়ে আসবে হুমায়ুন কবিরের মুখ থেকে, সেটাও ভেবে দেখিনি। তো মুসলমানদের যে কিভাবে টুপি পরিয়েছে এই হুমায়ুন কবির, সেটা সত্য প্রমাণ এই নিউজে আপনারা দেখতে পাবেন এবং তার মুখে শুনতে পাবেন আপনারা। তাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন এবং আপনারা কমেন্টে অবশ্যই হুমায়ুন কবিরের রায়টা জানিয়ে দেবেন। আপনারা বাবরি মসজিদ সম্বন্ধে হুমায়ুন কবির যে আন্দোলনটা করেছিল যে বাবরি মসজিদ বানাবো, এই বাবরি মসজিদ আমি বলেছিলাম আপনাদের যে এটা রাজনীতির মধ্যে কোনো মসজিদ হওয়া ঠিক নাই। তো আমাকে একজনে কমেন্টে বলেছিল তুমি মুসলিম বিরোধী। আমার যদি সত্য কথা বলাটাই মুসলিম বিরোধী মানে কিছু লোক তো মানতে পারে, সেটা অসুবিধা নেই। অবশ্য আমারই গ্রামের একজনে বলেছিল, আমি তাকে বলেছি নিউজটা ভালো করে দেখো, তারপরে বুঝতে পারবে যে আমি কি বলেছি কথাটা। তো এই কথাগুলো শুনলে, এই কথা শোনার পরে কি মনে হয় দর্শক আপনাদের, অবশ্যই জবাবটা আপনারা দেবেন। তো দেখুন হুমায়ুন কবিরের সেই সত্য কথা বাবরি মসজিদ নিয়ে, দেখুন আপনারা বিস্তারিত ভিডিও। বাবরি মসজিদের ইস্যু তুলেছিলাম বলে বাবরি মসজিদের বিরোধিতা করে 207-এ পৌঁছেছে। আবার 29 আর 12 আছে আর 1 আছে। লোকসভার টাইমে এই বাবরি মসজিদ তৃণমূলকে ফিনিশ করবে, বিজেপিকে কতটা মাইলেজ দিবে, আর বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে আমি কতটা মাইলেজ পাবো অপেক্ষা করুন না, ওয়েট করুন। বাবরি মসজিদ রাম মন্দির করে ভারতবর্ষের ক্ষমতায় এসছে। বাবরি মসজিদের ইস্যু তুলেছিলাম বলে বাবরি মসজিদের বিরোধিতা করে 207-এ পৌঁছেছে। আবার 29 আর 12 আছে আর 1 আছে। লোকসভার টাইমে এই বাবরি মসজিদ তৃণমূলকে ফিনিশ করবে, বিজেপিকে কতটা মাইলেজ দিবে, আর বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে আমি কতটা মাইলেজ পাবো অপেক্ষা করুন না, ওয়েট করুন। শুনলেন দর্শক ভিডিওটা। আপনি সততা আর সত্য যতই লুকানোর চেষ্টা করুন, মাটি খুঁড়ে পুঁতে রাখুন সত্যকে, সত্য কোনোদিন চাপা থাকে না, সত্যটা মুখ দিয়ে বেরিয়ে আসবেই একদিন না একদিন। তো এত তাড়াতাড়ি সত্যটা চলে আসবে এটা জানা ছিল না। অবশ্যই ভিডিওটা দেখলেন আপনারা, শুনলেন আপনারা। এবার তো বিধানসভা ভোট হলো, এবার লোকসভা ভোটের জন্য অপেক্ষায় হুমায়ুন কবির নিজে মুখে স্বীকার করেছে। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা এবং কমেন্ট করে আপনাদের রায়টা জানিয়ে দেবেন। এই একটা মাত্র হুমায়ুন কবিরের জন্য কতটা মুসলিম মার খেয়েছে সেটা আপনারা জানেন দর্শক। তো এই ধরনের নেতাদেরকে দেখলে কিছু মানুষের লজ্জা করার দরকার। এই ধরনের নেতা দেখলে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, সেই রাজনীতিকে আমি থুতু ফেলতাম সেই রাজনীতির উপরে, যে ধর্ম নিয়ে রাজনীতি করে। একটা লোকের জন্য কত মুসলিম মার খেয়েছে, কত মুসলিম আপনারা দেখেছেন? যারা দেখেছেন অবশ্যই তারা কমেন্ট করে জানিয়ে দেবেন। এই একটা মাত্র হুমায়ুন কবিরের জন্য কত মুসলিম মার খেয়েছে এই বাবরি মসজিদ ইস্যুতে, কথাটা আপনারা খেয়াল রাখবেন। আর সেই মসজিদ নেই হুমায়ুন কবির আর আজ রাজনীতি করছে। বলেছিলাম এর আগে সত্যটা সেটা প্রমাণ হয়ে গেল আজকে।